কোরআনের পাখি, সারা বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির, তরুণ যুবকদের আজকের পৃথিবীতে আইকন, আইডল। আমরা তার কাছ থেকে প্রাণ খুলে কোরআন শুনবো। এই জন্য আমরা একটু মেহেরবানি করে আমাদের পিতামাতার নামে যে যা পারবো, আমার ভাই যখন আলোচনা করবে, আলোচনার টেবিলে আপনারা সবাই দিয়ে যাবেন ইনশাল্লাহ। পারা যাবে ইনশাল্লাহ? আচ্ছা ভাইজান, তাহলে আমরা কোরআনকে ভালোবাসার কারণে তাগুতকে বর্জন করে ঈমানের দাবি নিয়ে পথ চলবো। রাজি আছি ইনশাল্লাহ? আমাদের ভাই স্টেজে চলে এসেছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন। চুয়াডাঙ্গাবাসীর পক্ষ থেকে লিল্লাহে আমাদের ভাই এই আসতেছে, একটু মেহেরবানি করে। তাহলে আমি যে কথা বলছিলাম, আমরা কোরআনকে ভালোবাসার কারণে তাগুতকে বর্জন করে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, খুবাইব, আমির, হামজা, বেলাল, মা সুমাইয়া কোরআনের পথে চলেছেন। সেই কোরআন আজকে মুখস্থ করে হাফেজ হচ্ছে। সেই হেফজখানে আপনারা প্রাণ খুলে, মন খুলে যে যা পেরেছেন, আমাদের প্রধান অতিথি ইনশাআল্লাহ দোয়া করবেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আজকে আমরা এমন একজন বক্তাকে পেয়েছি যার কথা শোনার জন্য আমরা বিভিন্ন গ্রাম থেকে ছুটে এসেছি। আপনারা শেষে দোয়া করার আগে কোরআনের ভালোবাসা আপনারা প্রাণ খুলে দিয়ে যাবেন ইনশাল্লাহ। আর একবার আমাদের মেহমানকে একটু স্বাগতম জানাই। লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন। চুয়াডাঙ্গাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহে তাকবীর। আমরা এই কোরআনের ভালোবাসায় এসেছি। আগামী দিনে কোরআনকে আমরা পার্লামেন্টে ঢুকাতে চাই। রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। কারণ কোরআনকে যদি মেন জায়গায় ঢুকানো যায়, সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক না ঠিক? এই জন্য আগামী দিনে ঈমানের সীমান্ত প্রহরায় তাকওয়ার সৈন্য সমাবেশ কায়েম করে আমরা একাকী কোরআনের পতাকাবাহী হয়ে চুয়াডাঙ্গার মাটিতে আমরা কোরআনের সুপারিশ পাওয়ার আশায় ঈমানের দাবি পূরণে আমরা কাজ করব। এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। চুয়াডাঙ্গাবাসীর পক্ষ থেকে, জগন্নাথবাসীর পক্ষ থেকে, ফকিরপাড়াবাসীর পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, এখন আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা আলোচনা পেশ করবেন। আপনারা এখনো যারা রাস্তাঘাটে, চায়ের স্টলে ঘোরাফেরা করতেছেন, আপনাদের প্রতি উদারত আহ্বান, যথেষ্ট পরিমাণ বসার জায়গা আছে, আপনারা বসে পড়ুন। আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। যারা ডানে বামে দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে বসার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসির কোরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া। এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন মুফতি আমির হামজা কুষ্টিয়া। আমি হযরতকে কোরআন সুন্নাহর আলোকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, ভাই প্লিজ জায়গা আছে, আপনারা বসে পড়ুন। যথেষ্ট পরিমাণ বসার জায়গা আছে, আপনারা একটু বসে পড়ুন।
স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা একটু খেয়াল করুন, খেয়াল করে যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছে তাদের বসার ব্যবস্থা করুন প্লিজ। সব জানি আপনার ছাড়া খোঁজ আমার সারা দুনিয়ার খোঁজ। মেহেরপুরে চুয়াডাঙ্গায় বসে আছে, তখন দুনিয়ার মাথায় এই জায়গা সব বসতে দেন, সব বসতে দেন। এখানে দাঁড়িয়ে কি করেন? কি আপনাদের বিবেক নাই? এক জায়গায় বসা যায় না? আপনারা এখানে উঠে আসেন, ওই যে জায়গা ফাঁকা ফাঁকা কেন? এখানে এত জায়গা ফাঁকা রাখা লাগে? দেন এখানে সব বসিয়ে দেন। জ্ঞান দাম করা যাবে না, বসেন। দাঁড়িয়ে আছেন মানে তাড়াতাড়ি বসেন। হ্যাঁ, এখান থেকে সরে কিছু লাগবে না। হ্যাঁ, কিছু লাগবে না, বসেন তো, বসেন বসেন। হ্যাঁ, এখান থেকে জ্ঞান দাম করে দেন, বসেন। ফাঁকা জায়গায় ঢুকিয়ে দেন, ফাঁকা জায়গায় ঢুকিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেভাব দেন, রেভাব দিয়ে দেন। আর এইগুলো দাঁড়িয়ে ফাঁকা থেকে বসিয়ে দেন। আপনারা আর একটু বড় করতে পারেন না। বসা হয়েছে ভাই? তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। এখানে দাঁড়িয়ে আছে কারা? এরা এখানে বসতে পারছে না। রেকর্ড হয়তো দেখছেন না, মানুষ বলবে সারা দুনিয়া যাচ্ছে। হ্যাঁ, সামনে এসে তাড়াতাড়ি আসুন। দেন ওদেরকে, ওদেরকে এই ফাঁকা জায়গায় ঢুকিয়ে দেন না কেন? এখানে বসতে দেন। না ঢুকতে চাই ওইদিকে 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 যে কোনো এক জায়গায় বসিয়ে দেন। এখান থেকে পাবনা অনেক দূরে না? এরা কারা? এরা পাবনা থেকে আসা না। তাছাড়া তো কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গার মানুষ তো অন্তত ভালো। পাবনা গেলে এরকম আশপাশে দাঁড়িয়ে থাকে, কারণ সরকার তো এমনি ওখানে ওই যে পাগলা গারাত দেয়নি, বুঝে শুধু দিয়েছে। আপনাদের কি ওখান থেকে নিয়ে আসা নাকি ভাড়া করে আল্লাহ জানে। এই যে চেহারাও মনে হচ্ছে যে পাবনার মতো। বসেন, এখনো পর্যন্ত দাঁড়িয়ে দেয়। আর আপনারা আরেকটু বেশি করে ঘিরতে পারেন শীতের ভেতরে। বাইরে থেকে কত মানুষ এসে এখন কষ্ট পাবে। আর এত উঁচু করা লাগে? একটু নিচু করে দরকার হয় একটু বড় করে ঘিরে চারিদিকে পার্টিশন দিতে পারতেন এখানে শীতের ভেতরে। আর মেয়েদের মাথার উপর কিছু নেই। لا إله إلا الله العظيم الحليم الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد এরপরও কথা বললে তো আমার হবে না ভাই, কথা বন্ধ কর।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم صدقت يا ربنا والذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم صدق الله العظيم اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم আলহামদুলিল্লাহ। জরুরি কথা আছে আর কারো? কথা বলা যাবে না, 1 ঘন্টা 15 মিনিট পর্যন্ত কথা বলবো ক্লাস আকারে। নির্ধারিত আয়াতের উপরে আপনারা লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ক্লাস যেভাবে করেন ওইভাবে বসে থাকবেন। যদি দেখি এদিক ওদিকে তাকাচ্ছেন, গল্প করছেন, আমি মনে করবো যে আপনি ক্লাসেও মনে হয় এরকম করতে। চুয়াডাঙ্গা জেলার দামড়হোদা থানার অন্তর্গত আটকবর বোয়ালমারি ফকিরপাড়া মোড় জামিয়া ইসলামিয়া রমজান আলী আদর্শ হাফিজিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত নাটোদা মাধ্যমিক বিদ্যালয় ময়দানে, এটা ঐতিহাসিক একটা জায়গা বাংলাদেশের ভেতরে, বিশেষ করে এই জেলার জন্য। তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আলহাজ শফিকুল ইসলাম, আমার আরাফাতের ভাই, হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, বলেন আমি। সম্মানিত পরিচালক আলহাজ আলী উদ্দিন, সার্বিক ব্যবস্থাপনায় আছেন শাহজাহান খোকর। আল্লাহ তাআলা গোলামদেরকে কোরআনের খাদেম বানিয়ে দেন। যারা এতক্ষণ কথা বললেন, শ্রদ্ধাভাজন বড় ভাই জানাব মাওলানা আতিয়ার রহমান দামাত বারকাতুহুমুল আলিয়া, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, আমি খোঁজ নিয়েছি আপনাদের চাইতে মেয়েরা কমপক্ষে 2 ডবল আছে। বিভিন্ন জায়গায় তারা বসে আছে। প্রশাসনের যে ভাইগুলো এসেছেন বিভিন্ন ফাঁড়ি বা থানা থেকে, কারণ এটা 2 জেলার সংযোগস্থল। এখান থেকে মনে হয় কয়েক কিলো গেলে মেহেরপুর জেলা শুরু, 5 কিলোমিটার। সেই হিসাবে 2 জেলার মানুষই আমরা এখানে পেয়েছি। প্রিয় চুয়াডাঙ্গা এবং মেহেরপুর বাসী, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে কোরআনের আহ্বানে আমরা সাড়া দিতে পেরেছি। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। যারা এই যে মাইকিং হয়েছে, পোস্টারিং হয়েছে, ফেসবুকে দিয়েছে, প্রচার করার পরেও যারা আসলো না, কেন আসে না? হয়তো তারা এই মনে করতে পারে যে আমির হামজা, ওনার একটা রাজনৈতিক পরিচয় আছে, উনি রাজনৈতিক দল করে, এই জন্য কথা বললে মনে হয় ওইদিকে টেনে বলতে পারে, এই জন্য আমরা যাব না। এরকম ধারণা অনেকের নেই। অথবা কেউ কেউ অন্য কোনো ট্যাগ আমার উপরে লাগিয়ে দিয়ে অহংকার করে হয়তো আসে না। এই যে 2টা ধারার কথা বললাম, এটা আমি যদিও এখন বলছি, এই ধারণাটা 1500 বছর আগ থেকে অনেকের ভেতরে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে।
আল্লাহ তাদের জন্য একটা সুসংবাদ দিয়েছে। কি বললাম? সুসংবাদ। তো যে সমস্ত ধারাগুলো বললাম এর জন্য কি সুসংবাদ হয়? তারপরও আল্লাহ বলছেন সুসংবাদ কি সেটা? কোরআনে কারীমের সূরা জাসিয়া ৮ নম্বর আয়াতে আপনি পাবেন, ইন ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। হে নবী, যখন প্রচার করা হয়, যাদের কানের ভেতরে আওয়াজ পৌঁছিয়েছে যে কোরআন শোনানো হবে, বলতে আসবে কুষ্টিয়া থেকে, মেহেরপুর থেকে, অমুক অমুক, এটা শোনার পরেও যে মানুষগুলো আসলো না, অহংকার করে নিজেদের জায়গায় অটল হয়ে বিভিন্ন বিশ্বাস নিয়ে তারা বসে আছে, কাল্লাম ইয়াসমা, মনে হয় যেন শোনেই নাই। আমার তো মনে হচ্ছে এটা ১৫০০ বছর আগের কথা না, এই মাত্র বাংলাদেশে এই নাটোদা বিভিন্ন দোকানের মানুষ দেখে দেখে আল্লাহ বলছে। আপনার বিশ্বাস না হলে আপনি এখনো যান, ওরা অহংকার করে বসে আছে, এখনো পর্যন্ত বসে বসে গিবত করছে, মনে হচ্ছে ওরা শোনেই নাই। আপনার বিশ্বাস হচ্ছে না? এই যে আচরণ যারা করলেন কোরআনের সাথে, এটা হামজার সাথে করেননি। আপনি নিজেও জানেন হামজা ওর বাবার কথা বলবে না, ওর দাদার কথা বলবে না। কোরআন থেকে কথা বললে কোরআনের কথা বানানো যায় না, কারণ লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। সূরা হামিম সিজদার ভেতরে এসেছে, এই কোরআনের ডান থেকে, বাম থেকে, উপর থেকে, নিচ থেকে কোনো বাতিল, কোনো অসত্য কথা প্রবেশ করার অধিকার নেই। কেউ প্রবেশ করাতে গেলেই ওটা প্রকাশ হয়ে যাবে, ধরা পড়ে যাবে। এই যে আবুল সরকার ধরা পড়েছে, ও কিন্তু কোরআনের আয়াত পড়েছিল, বিকৃত করে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলেছে। ও না, ওর বাবাও যদি বলে এখানে নাচতে বলেছে, তামাম পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, আলেম, মুহাদ্দিস, মুফাসসির আছে, তারা জীবন ওইটা মেনে নেবে, যেহেতু এটার গ্যারান্টি দিয়েছেন আল্লাহ নিজে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছি। এই জন্য আবুল সরকার শুধু না, পৃথিবীর বহু মানুষ চেষ্টা চালিয়েছে এর ভেতরে বিভিন্ন জিনিস প্রবেশ করানো, পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। আর আমির হামজা না, আমার বাবারও ক্ষমতা নেই এর ভেতরে কোনো কথা বানিয়ে বলা। এখানে আপনিও বিশ্বাস করেন যে বানাতে পারবে না আর বানিয়ে বলবেও না। দুনিয়ার কোন স্বার্থের কারণে আমার বিশাল আখিরাত আমি নষ্ট করব? বলেন বলেন। কোরআনের ভেতরে যদি কোনো মানুষ নিজের মন মতো কোনো ব্যাখ্যা চালিয়ে মানুষকে বলে যে এইটা আল্লাহর কথা, আল্লাহর নবী বলেন সে যেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল। তার মানে জাহান্নামে তার একটা স্থান আছে। কি বোঝেন এর দ্বারা? সে জাহান্নামে যাবে। এই কথা বলেন না, এজন্য কোরআনের ভেতরে কোনো কথা ঢোকানো সম্ভব? আরো জোরে। আর আমি ঢোকাতেও পারবো না। যারা বিশ্বাস করার পরে ওই আচরণ আজকে করলেন, এলাকার ৮-১০ কিলো ১৫-২০ কিলোর ভেতরে পোস্টারিং করা, মাইকিং করা, ফেসবুকে দেওয়া, ইউটিউবে, ইন্টারনেটে প্রচার হয়েছে, যত মানুষের কানে এ দাওয়াত গিয়েছে সবাই এসেছে। বলেন বলেন। এই যে যারা আসলেন না, সুম্মা ইউসিররু মুস্তাকবিরান, আল্লাহ বলেন অটল হয়ে বসে আছে অহংকার নিয়ে, নিজের বড়ত্ব নিয়ে, মিথ্যা জিনিসের উপরে ভর করে তারা বসে আছে।
কাল্লাম ইয়াসমাহা, ও মনে হয় যেন শুনেইনি কোনোদিন, এরকম একটা ভাব নিয়ে বসে আছে। নবী আপনি তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন। আপনি আযাবটা খেয়াল করেন, আযাবুন আলীম। ব্যাখ্যায় দেখেছি আল্লাহর শাস্তি কেমন হবে, যে মানুষগুলো কিয়ামতের ময়দানে, এই যে শ্রেণীর নাম বললাম, যারা আওয়াজ শোনার পরও আপনি কোরআন শুনতে আসলেন না, আপনি বিশ্বাস করেন, মনে করেন যে না এখানে গেলে দলীয় কথাবার্তা হবে। কসম আল্লাহর, কোরআন শরীফ সামনে নিয়ে বলছি, আমি রাজনীতি করি ঠিক আছে, ওটা আলাদা ময়দান আছে। তাফসীর মাহফিলে যেহেতু সবাই আসেন, আমি দাওয়াতি সিস্টেমে কথা বলার চেষ্টা করি। তারপরও কোরআনে যে রাজনীতি আছে ওটা যদি আমি তুলে না ধরি, তাহলে আমি আবার কোরআন গোপনকারী হব। আর যদি ওইরকম আয়াত আসে আমার সামনে, আমি ব্যাখ্যা আসলে বলবো। তাছাড়া যেহেতু ওইরকম আয়াত আজকে পড়ি নাই, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে কিয়ামতের দিন 12 প্রকার মানুষের সাথে আল্লাহ বলেন তাদের কোনো অংশ কিয়ামতে বাকি থাকবে না, কোনো অংশ নেই তাদের, নিঃস্ব থাকবে তারা। এমনকি 2 নম্বরে আমি তাদের সাথে কথা বলবো না, 3 নম্বরে আমি তাদের দিকে তাকাবো না, 4 নম্বরে আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, তার মানে তারা জাহান্নামে যাবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু সবার জন্য জানা দরকার। এই 12 শ্রেণীর নাম এই আয়াতের ভেতরে আল্লাহ দিয়েছেন। এই 12 প্রকার মানুষের ভেতরে যেন আমরা আবার পড়ে না যাই। যদি আমাদের কোন প্রকারের ভেতরে পড়ে যাই, এই মুহূর্তে আজকে বাড়ি যাওয়ার আগে তওবা করে বাড়ি যাব। এক কথা বলেন না? কারণ আমাদের ভেতরে যদি 12 গুণের যে কোনো এক গুণ থাকে, তাহলে আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, ইমানদার দাবি করেন, আল্লাহর কসম আল্লাহ কোন অংশ আপনার জন্য কিয়ামতে বাকি রাখবে না। আজকে যদি শফিকুল ইসলাম না, উনি মারা গেল, যা ছিল সম্পদ আদি সব বেঁচে খেয়ে নিঃস্ব হয়ে চলে গেল। এমনকি ওনার ছেলে যেটা রেখে গেছে তার জন্য 1 কাঠা জমিও রাখে নাই। উনি মারা যাওয়ার পরে ওনার ছেলে সহায় না অসহায়? বলেন বলেন। আপনি ভাবেন তো দুনিয়ার এই জীবনটাই, উনি বিদায় নেওয়ার পরে যদি 1 কাঠা জমি উনি রেখে না যায়, ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কিছু রাখে নাই, বাড়িও নেই, ওনার ছেলেকে উনি গাছতলায় রাস্তায় রেখে চলে গেল। এই লোকটার জন্য ওনার বাবার কোনো অংশ নেই। ওর মতো অসহায় এই বাংলাদেশে আর কেউ আছে? এখানে তো ভালোই বুঝলেন, কিয়ামতের দিনও এমন মানুষ উঠবে যারা এই 12টা কাজের যে কোনো একটা কাজে থাকবে। আল্লাহ বলেন তাদের জন্য কিয়ামতে কোনো অংশ বাকি থাকবে না। উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, ওদের জন্য আখিরাতে কোনো অংশ নেই। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিয়ামতের দিন আমি আল্লাহ ওদের সাথে কথা বলবো না। কথা বলা মানে আল্লাহ তার এই কুদরতের জবান দিয়ে কোনদিন আর উচ্চারণ করবে না যে শফিকুল আমির হামজা নামে আমার একটা বান্দা ছিল, রহিমা ফাতেমা নামে আমার কোনো বান্দি ছিল, এ নাম আল্লাহ আর কোনদিন উচ্চারণ করবে না। আপনি একটু নিজের দিকে তাকিয়ে ভাবেন, এই অবস্থা যদি আপনার জীবনে হয়, তা আপনার মতো কপাল পোড়া আর কেউ আছে? হ্যাঁ, আপনি হয়তো দুনিয়ায় আরো 100 বছর বেঁচে থাকলেন, কি লাভ? আপনার নাই বাংলাদেশের অর্ধেক সম্পদ আপনার হয়ে গেল, কি লাভ? বলে খাবেন, পায়খানা করবেন, একটু স্বাস্থ্যবান হবেন, ছেলে মেয়ে জন্মাবেন, শেষ। যদি মরানা লাগতো আয়াত পড়তাম না। যেহেতু চলে যাওয়া লাগবে সবার, হয়তো 2 দিন আগে 2 দিন পরে, দুনিয়ার জীবনটাকে যেন আল্লাহ ধোঁকা বলেছেন। আমরা খুব খেয়াল করে শুনছি, আমি আশা করছি খুব খেয়াল করে শুনবেন এবং নিজের জীবনটা মিলান। যে 12টা পয়েন্ট আজকে বলবো, একটাও যদি আপনার জীবনের ভেতরে পাওয়া যায়, আপনার কপাল অলরেডি পুড়িয়ে গেছে।
আপনার কোন অংশ আর আখিরাতে বাকি থাকবে না। আল্লাহ কথা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার আল্লাহ তার দিকে তাকাবেও না। ইয়ানজুরু এটা বোঝারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন আমি তার দিকে তাকাচ্ছি না, এখন কিয়ামত পর্যন্ত ওর দিকে তাকাবো না। ওয়ালা ইউযাক্কিহিম, ওকে আমি পবিত্র করব না। তার মানে জাহান্নামী। জাহান্নামে গেলে যে শাস্তিগুলো হবে তার ধরন আল্লাহ একটা দিয়েছেন। এই যে বুকটা ছেঁড়া হবে, বাম হাতটা বুকের ভেতর দিয়ে পেছন সাইডে বের করা হবে। আমল নামাটা হাতে দিয়ে বলবে এবার বের কর। প্রশ্ন আসতে পারে, পেছনে তো বের করা যাবে না, বেঁধে যাবে। আপনি হাত এই বুকের ভেতর দিয়ে পেছনে নিয়ে যান তো। যদি কোনো বই, কোন খাতা, কোন আমল নাম আপনার হাতে দিয়ে দেয়, ওটা টান দিলে আপনার এই হাতের দুই দিকে বেঁধে যাবে। আল্লাহ বলেন বের হতে তো চাইবে না। আলাইহা 19 জন ফেরেশতা রেডি আছে। ওরে হাত ধরে টান দেবে সামনের দিক থেকে, বুকের হাড় গড়চা আছে, ভাঙতে ভাঙতে চলে আসবে। এটা শাস্তির ধরন বললাম, এখনো শুরু হয়নি। শাস্তি এবার আল্লাহ দেবেন কিভাবে? কুল্লামা নাবজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলেন এদের চামড়া আমি পাল্টাবো, চামড়া পরিবর্তন হয়ে যাবে, আবার নতুন চামড়া লাগাবো, আবার পাল্টাবে, আবার লাগাবো। কেন জানো? শাস্তির তীব্রতা যেন বাড়তে থাকে। চামড়া তুলে নিলে যে কি কষ্ট হয় আমি নিজে দেখেছি। রিমান্ডে এই চামড়া গুলো মানুষের দেখি ওরা তোলে প্লাস দিয়ে। চামড়া এভাবে যত টানবেন লম্বা হবে, লম্বা হতে হতে একসময় আপনি টান দিতে থাকেন, দেখবেন ছিঁড়িয়ে ছিঁড়িয়ে আসবে। হাত দিয়ে টানলে না, প্লাস দিয়ে ধরে টান দেন, লম্বা হতে থাকবে। ওর যতদূর এরিয়া আছে লম্বা হওয়ার পরে টান দিলে ছিঁড়িয়ে যাবে। বহু মানুষের আমি দেখেছি নিজের চোখে, নখ তুলে ফেলেছে। কোরআনে কারিমের এই আয়াতটা আমার বারবার সূরা মারিজ থেকে মনে পড়ে, বিশেষ করে 18 নাম্বার 19 নাম্বার আয়াত, 17 আর 18 নাম্বার আয়াত। রব্বুল আলামিন বলেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া লাওয়াহাতুল লিল বাশার আছে। কোরআন বলছে মানুষের চামড়া এই লাযা নামক জাহান্নামের ভেতরে শুধু দিতে দেরি, এই চামড়াগুলো যাওয়ার সঙ্গে সঙ্গে খসে যাবে। আমরা দেখেছি মানুষকে শাস্তি দেওয়ার যে ব্যবস্থাগুলো আছে দুনিয়াতে, এমন কোন ঘর আপনি পাবেন না যেখানে দিলে সঙ্গে সঙ্গে আপনার চামড়া উঠে যাবে না। চামড়া তোলা লাগে, নখ তোলা লাগে। কিন্তু জাহান্নামের লাশাটা এমন। এই গল্প করছেন কে? কি করেন আপনি? মাহফিল দিয়েছেন কি মানুষকে শোনানোর জন্য? নিজে শুনছেন না? আল্লাহ রাব্বুল আলামিন এখানে চামড়ার কথা দিয়েছেন, এর জন্য মানুষের চামড়া একবার তুলে যদি আর একবার লাগান, ওটা তুলে যদি আর একবার লাগান। আমি কোরআন হাদিসের ব্যাখ্যা পড়তে গিয়ে বিজ্ঞানের সাথে মিলিয়েছি। এই শরীরে 3.5 হাত বডির ভেতরে 9768 প্রকার চামড়া আল্লাহ দিয়েছে। সব চাইতে বেশি মারাত্মক কষ্ট হয় চামড়া সব জায়গায় তুললে না। সব চাইতে বেশি এই মুখমণ্ডলে যে চামড়াটা আছে, এটা যদি ধরে টান দেয় কেউ তাও ব্যথা লাগে। প্লাস ধীরে ধীরে টান দেন, কত ব্যথা আপনি সহ্য করতে পারবেন না। মেয়েদের পৃথিবীতে সন্তান আসার সময় আমি কষ্ট পরিমাপ করেছি, বিজ্ঞানের সাথে কম্পিউটার দিয়ে মিলিয়ে দেখেছি। এখনকার আধুনিক বিজ্ঞান বলছে একটা মা দুনিয়াতে সন্তান জন্ম দেওয়ার সময় কমপক্ষে 47 ইউনিট কষ্ট সহ্য করে। একটা মা 47 ইউনিট পর্যন্ত
কষ্ট সহ্য করে একটা সন্তান পৃথিবীতে আনতে। আর পুরুষ মানুষের যে শরীরের শক্তি সামর্থ্য আল্লাহ দিয়েছে, সবচাইতে বেশি সহ্য করতে পারে কষ্ট 42 ইউনিট। এর উপরে কষ্ট দিলে পুরুষ মানুষ মরে যাবে। কিন্তু একজন মা এই দুনিয়াতে তার সন্তানের মুখ দেখতে গিয়ে 47 ইউনিট কষ্ট সহ্য করেও বেঁচে থাকে না। অনেক হয়তো মরে যায়। কষ্ট যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায় এর উপরে, তখন আর মানুষ বাঁচে না, তখন মরে যায় অনেক মা, মরে না? আমাকে আপনাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে আমরা যারা নরমাল ডেলিভারি হয়েছে দুনিয়ায়, প্রতিটি মা আমার 47 ইউনিট কষ্ট অলরেডি সহ্য করেছে। এই যে কষ্ট সহ্য হয় ৯৭৬৮ প্রকার চামড়া, এর ভেতরে মাত্র মুখমণ্ডলের চামড়া দিয়ে সবচেয়ে বেশি কষ্ট মানুষ অনুভব করে। আল্লাহ বলেন এই চামড়াই কিয়ামতের দিন সর্বপ্রথম তোলা হবে। নাজ্জাআতাল লিশাওয়া, ওর মাথার চামড়ার মুখের চামড়া আগে খসে যাবে, আবার নতুন চামড়া লাগাবো, আবার খসবে, আবার লাগাবো। স্বাস্থ্যের যে ধরনগুলো বলছি এটা কি সহ্য করার মতো? চুয়াডাঙ্গাবাসী জবাব দিলেন না এটা সহ্য করার মতো। আর একবার বলেন, পারবেন কেউ? এগুলো থেকে বাঁচার জন্য আজকের এই অনুষ্ঠান। এটা গতানুগতিক ভাবে যে রাজনৈতিক বক্তব্য হয় ওটার জন্য আমরা আসি নাই। আমরা প্রত্যেকেই যেহেতু আখিরাতের যাত্রী, সামানা কিছু জোগাড় করে যাত্রা শুরু করা লাগবে, এই জন্য আজকে বসেছি। আমরা যেন আবার ধরা খেয়ে না যাই। এবার আসেন আমরা আয়াতের ব্যাখ্যায় যাব। সুতরাং যারা শ্রোতা বিভিন্ন জায়গায় বসে আসেন, আসলেন না, তাদের কি শাস্তি আল্লাহ দেবে সুসংবাদ দিলেন। এরকম শাস্তির সুসংবাদ দেন, বলেন নাউযুবিল্লাহ। দ্বিতীয় নম্বরে আমি পেয়েছি যারা আমরা বলতে আসি, কোরআনের কথা যারাই বলতে আসবে তাদের দায়িত্ব তারা যেন কোনো কথা জানার পরে গোপন না করে। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আসলে সামনে বসে উঠিস ইয়ার তোমার জানিস, এদিকে তাকিয়ে থাকে। কোন কারণে চলে গেছেন বলেন তো? বলো, আপনি কি বেড়ি খাবে? কি বাইরে এখন কি আমাকে কেউ খোঁজে এসেছে? এদিকে তাকিয়ে থাকবে। বাবার নাম কি? বাবার নামও জানো না, আর এখানে চলে যাচ্ছ না? বাইরে গেলে হারিয়ে যাবে না? এখানে বসে থাকো, বাবা শেষে নিয়ে যাবে। চুয়াডাঙ্গাবাসী যে কথাটা তুললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা বলতে এসেছি আজকে সেই কুষ্টিয়া থেকে, আমি আজ হিসাব করে দেখলাম এই জায়গা কুষ্টিয়া থেকে প্রায় 73 কিলোমিটার, আর মাত্র 4 কিলোমিটার পার হলে আমি মুসাফির হয়ে যেতাম। এখানে মাসলাটা জেনে রাখবেন, নিজের বাড়ি থেকে 77 কিলোমিটার যদি দূরে যান তাহলে আপনি মুসাফির। কত? 77 কিলোমিটার হিসাবে বলছি, মাইল হিসাবে একটু কম আছে, 48 মাইল। অন্যান্য ইমামদের মত যেহেতু আলাদা আলাদা আছে, তারা বলেছে যদি কেউ 15 কিলোমিটারও যায় সে মুসাফির। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী মতটা বললাম। আজকে থেকে নিজের বাড়ি থেকে যদি 77 কিলোমিটার দূরে যান দেখবেন, তাহলে আপনি 4 রাকাত নামাজ 2 রাকাত পড়বেন। নফল আপনার এখতিয়ারে পড়লে ভালো, না পড়লে গোনা নেই। আর ওয়াজিব পড়া লাগবে, যেহেতু শুধু বেতেরটা। বাকি 4 রাকাত বিশিষ্ট নামাজগুলো 2 রাকাত, 3 রাকাত নামাজ যেটা আছে ওটা 3 রাকাতই। আর শুধু ফজর নামাজ যেটা আছে ওটা আবার 2 রাকাত।
আমার এই মাসলাটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন? হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি এত দূর থেকে এসেছি, আমি যদি কোরআনের এই আয়াতটা ফলো করে কথা না বলি, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যে বাছারা ইয়াকতুমুনা, গোপন করছে এবং করবে, মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, যা আমি নাযিল করেছি স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে, কাদের জন্য? মানুষের কাছে বর্ণনা করার জন্য যেগুলো তোমাকে জানালাম, ওটা যদি তুমি মানুষকে না জানাও, মানুষের কাছে বর্ণনা ওইভাবে না করো, গোপন করে দাও কোনো বিষয়, উলাইকা ইয়ালানুহুমুল্লাহ, আল্লাহ বলেন তাদের উপরে আমি আল্লাহ নিজে লানত করছি, করব। বলেন নাউজুবিল্লাহ। কি মনে হয় আপনার বিবেকের কাছে প্রশ্ন? আল্লাহ যদি কারোর জন্য লানত করে, ও তো জান্নাতে যাবে। বলেন বলেন। এর পরের শব্দ তো আরো মারাত্মক, বহু বছর। এটা পৃথিবীতে যত সৃষ্টি আল্লাহর আছে, সব সৃষ্টি ওই লোকটার জন্য আল্লাহর কাছে বরদোয়া করে, সব সময় অভিসম্পাত নাযিল করে যে আল্লাহ ওরে ধ্বংস করে দাও। এই জন্য জীবনের উপরে রিস্ক নিয়ে হলেও সঠিক কথাগুলো তুলে ধরা দরকার। যারা বক্তা, আলোচক, আমরা যারা বলতে এসেছি, যারা আসি না কেন, সঠিকটা তুলে ধরার দায়িত্ব আমাদের। যারা শুনতে আসলেন না, তাদের তো ওই যে শুনলেন শাস্তির কথা। আমরা যারা বলতে এসেও বলবো না, তাদের জন্যও শাস্তি কি কম? বলেন বলেন। এবার যারা এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যারা আয়োজক, তাদেরকেও কিছু টিপস দিয়েছেন যে তোমরা যাদেরকে নিয়ে আসো কোরআনের কথা বলতে, এই মানুষগুলোকে সঠিকভাবে কথা বলতে দেওয়ার দায়িত্ব তোমাদের। যদি তোমরা আছে কোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করো, বাধা দাও, সঠিক কথাটা তুলে ধরতে না পারে, গুনাহগার শুধু হামজা একা হবে না, যারা আয়োজক ছিল তারাও হবে। আমি তো এটা এখন বানালাম না। বলেন বলেন। এটা সূরা ফুরকানের ভেতরে পাবেন। 4 নম্বরে যারা শুনতে এসেছেন, তাদের কোনো দায়িত্ব নেই। অলরেডি যারা চলে এসেছেন এই ময়দানে, শীতের ভেতরে এভাবে বসে আছেন, আল্লাহ তাদের জন্য কি দিয়েছেন? ওয়ানজালনা ইলাইকাল কিতাবা বিযিকরি লিতুবায়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। রব্বুল আলামিন বলেন, এই কিতাব আপনার প্রতি আমি নাযিল করেছি, আপনি স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে কিতাবের কথাগুলো মানুষকে শোনাবেন, এটা আপনার দায়িত্ব। আর যারা শুনতে এসেছে তাদের দায়িত্ব কি? ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, ওরা এই কথাগুলো শোনার পরে বাড়ি যেয়ে যেন চিন্তা ভাবনা করে। তাহলে আমার দায়িত্ব কি? শফিকুল ইসলাম সহ যারা দায়িত্বে আছেন আয়োজক, তাদের দায়িত্ব কি? যারা আসলেন না তাদের কি? আর যারা এখানে বসে আছেন শুনছেন তাদের কি? সব আমি কোরআন কেন্দ্রিক বলেছি নাকি বানিয়ে বললাম? বলেন বলেন। সুতরাং আমার দায়িত্ব যে স্পষ্ট করে বলবো আমি যতটুকু জানি। আপনার দায়িত্ব এই কথাগুলো বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করা। যত চিন্তা করবে আপনার জ্ঞানের দরজা আল্লাহ তত খুলে দেবে। কারণ 1 ঘন্টা কথা বলতে হলে কমপক্ষে 20 ঘন্টা আমার পড়া লাগে। এতগুলো তথ্য এক জায়গায় তো পাওয়া যায় না, কত জায়গা থেকে এগুলো এক জায়গায় কালেক্ট করে এরপরে 1 ঘন্টা কথা বলা লাগে। আজকে যে 12টা বিষয় কোরআনে পুরাটাই ছড়িয়ে আছে, সেখান থেকে আমি টোকায় টোকায় নিয়ে এসে আপনাদেরকে এখন শোনাচ্ছি। সূরার নাম সূরা আলে ইমরান। আয়াত আছে 200টা, রুকু আছে 20টা, মাত্র একটা আয়াত পড়েছি, আয়াতের নাম্বার 77। কত? বলেন বলেন। এই আয়াতের ভেতরে আলোচনার বিষয় শুনলেন যে আয়াতে আল্লাহ 2টা বিষয় প্রথমে আলোচনা করছেন যে ইন্নাল্লাযীনা ইশতারুনা, নিশ্চয় যারা বিক্রয় করে বিআহাদিল্লাহ,
আল্লাহর সাথে যে অঙ্গীকার করেছিল, ওয়াদা করেছিল, ওই ওয়াদা যারা বেশি দেয়, বিক্রি করে দেয়, তার মানে ওয়াদাও বিক্রি হয়। এক কথা বলছে না? ওয়াইমানিহিম সামানান কালিলা। দ্বিতীয় নম্বর, এই দুনিয়াতে আল্লাহর সাথে যত শপথ ছিল তার, আল্লাহর সাথে যত তার শপথ বলে তো নাকি, এই যে কি রে কাটে বাংলায় কি বলে, অঙ্গীকার না, অঙ্গীকার কসম। আল্লাহর সাথে যতগুলো শপথ কসম চাই বলেন, ওগুলো আপনাদেরও আছে, আমারও আছে, ওগুলো কোরআনে আছে, আমি এবার বের করব। তাহলে গোনা পেলাম দুইটা। আল্লাহর সাথে কিন্তু ওয়াদা অঙ্গীকার যারা এই দুনিয়াতে ভঙ্গ করেছে, বেঁচে দিয়েছে, আর আল্লাহর সাথে শপথ যারা, কসম যারা অল্প মূল্যে মানুষের কাছে বিক্রি করে ফেলেছে, তাদের জন্য 4 প্রকার শাস্তি নির্ধারিত। আখিরাতে তাদের কোনো অংশ নেই। আল্লাহ কথা বলবে না, আল্লাহ তাকাবে না, পবিত্র করবে না, যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করা আছে। বলেন নাউযুবিল্লাহ। এই কথাটা শুনলেই তো শরীর শিউরে ওঠার কথা। আপনি টের পাচ্ছেন আমি কি বলছি? আল্লাহ নাকি কিয়ামতের দিন আমার কোন অংশ আর রাখবে না বাকি, আমি চলবো কি দিয়ে? শফিকুল সাহেবের কথা বলছিলাম, উনি বিদায় নিলে ওনার ছেলেটা দিয়ে অংশহীন হয়ে যায়। ওই ছেলেটার চলতে যেমন এই দুনিয়ায় কষ্ট হবে, তারপরেও তো তার মা আছে, চাচা আছে, ভাই বোন আছে, আরো আত্মীয় স্বজন আছে, তারা তাকে চালাবে। তার শরীরে শক্তি আসে, সে খেটে কাজ করে পরিশ্রম করে আবার দাঁড়াতে পারবে। কিয়ামতের দিন যদি আপনার কোন অংশ আল্লাহর বাকি না রাখে, এখানে তো 60 বছর, 70 বছর, 80 বছর, ওখানে কোনো বছর নেই, শুরু আছে শেষ নেই। কিভাবে চলবেন আপনি আমি বলেন তো? কোরআনে কারীম জানিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে পাবেন, আল্লাহ বলেন সবাই মারা যাবে, জীবন যারে দিয়েছি তারে মরতে হবে। আমি আবার বলছি, আল্লাহর কসম, আমাদের যদি মরা না লাগতো আমি আজকে ওয়াজও করতাম না। বলতাম আরো যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াকে মজা লেলো। যেহেতু মরা লাগবে, এই জায়গায় ঝামেলা আছে। হয়তো 2 দিন পরে নাই 2 দিন আগে মরা এখানে লাগবে না, এমন কেউ আছে? বলেন বলেন, মরা লাগবে। আল্লাহ বলেন কেন মরা লাগবে জানো? দুনিয়াতে যে যা করে তার উজরত, পারিশ্রমিক, সে যেটা পাবে ওইটা আমি বুঝিয়ে দেব তারে। ওই লোকটার জীবন সফল হয়ে যাবে যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত ঘোষণা দিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবে। এই আয়াতের 2টা তাফসীর হয়। 1 নম্বরে আল্লাহ পাক মানুষের জীবন সফল করার জন্য আখিরাতটা বেছে নিয়েছেন। আসল সফলতা কিন্তু এই দুনিয়ায় না, মানুষের আসল সফলতা তার আখিরাতে। তাকে আল্লাহ যদি মাফ করে দিয়ে জাহান্নামে না দিয়ে বলে জান্নাতে দিয়ে দিলাম, এইটা চূড়ান্ত সফলতা। আর দুনিয়ার সফলতা হচ্ছে আপনি যখন দেখবেন যে জাহান্নামের কাজগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিতে পারছি, জান্নাতের কাজগুলো আমি আস্তে আস্তে করতে পারছি। আপনি যখন চিন্তা ভাবনা করবেন যে আল্লাহ মনে হয় আমাকে কবুল করেছেন। আল্লাহ শেষের কথা কি বললেন? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর জমিটা খেলাধুলা, রং তামাশা ছাড়া কিছু না। এই কথাকে আমি বানালাম। বলেন বলেন। আমি রিমান্ডে থাকাকালীন 9ম দিন যেদিন চলছিল, ওইদিন একটা অফিসার এসেছিল, হিন্দু, রাজবাড়িতে বাড়ি, পুলিশের এসআই। উনি আমার একটা ঘটনা শুনিয়েছিলেন আয়াতের ব্যাখ্যায়। হিন্দু মানুষ দেখি কোরআনের আয়াত শুদ্ধ করে পড়ছে। আপনি আয়াত মুখস্থ করলেন কি করে? তখন উনি আমার এটা শোনালেন।
আমি ওই দিন থেকে বুঝে ফেলেছি যে দুনিয়ার জীবনটা আসলেই ধোঁকা। আমারে বলছে মাওলানা, এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের মানুষেরা যেভাবে ইসলাম মানে, বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মুসলমানেরা ইসলাম এইভাবে মানে না। তাদের ইসলাম মানার শ্রেণী বিভাগ আলাদা। কি করে বলেন তো? উনি আমারে বলছে, আমি মিশনে ছিলাম 2 বছর একটা মুসলিম দেশে, 2টা বছর সেখানে থাকে আমি একটা হোটেলে খাবার খেতাম। ওদের ভাষা আমি আস্তে আস্তে 2 বছরে শিখে ফেলেছি। যে দোকানে খাবার খাই হোটেলে, ওই হোটেল বয় হচ্ছে ওই হোটেলের মালিকের ছেলে। আমি টের পাইনি, কিন্তু 2 বছর পরে আমি একদিন টের পেলাম। জিজ্ঞাসা করলাম, তোমার বাবা তোমাকে হোটেলের বয় বানিয়ে রেখেছে, তোমার কোনো দুঃখ নেই, আফসোস লাগে না, কষ্ট হয় না তোমার? ছেলেটা বলছে, আপনি আমার বাবারে জিজ্ঞাসা করেন। বাবা তো টাকা গুনতেছে ক্যাশ কাউন্টারে বসে। হিন্দু মানুষও, দোকানদার তো জানে না যে হিন্দু। যে জিজ্ঞাসা করছে, আপনি আপনার ছেলেকে, একটা মাত্র ছেলে আপনার, এত বড় বিশাল দোকান, হোটেলের মালিক, আর ছেলেকে চা টানে, পানি টানে, রুটি দেয়, তরকারি দেয়, হোটেল বয় বানিয়ে রেখেছেন, আপনি কি পাগল? উনি ওনার ভাষা দিয়ে জিজ্ঞাসা করছে, ইয়া সাদিক আইনা বিলাদুকা, হে বন্ধু তোমার দেশ কোথায়? তখন সেই বলেছে যে তুমি বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। উনি জিজ্ঞাসা করে না যে আপনি কোন জাতির লোক, মুসলমান, ইহুদি, খ্রিস্টান না হিন্দু, বলে না, শুধু বাংলাদেশ। মুসলিম দেশ, ওটা আমার মনে হয় খুব বেশি হলো, আমার হালকা হালকা মানে 3-4 বছর 5 বছর আগের কথা, ওটা সুদানি হয়তো হবে, এরকম কোন দেশ। জিজ্ঞাসা করছে, দেখেন আপনাদের দেশের মানুষের ইসলাম মানা, কোরআন পড়ার, কোরআন মানার, আমাদের এই দেশের কোরআন পড়া, কোরআন মানা এক না। আমার এই ছেলেটার প্রতি আমার 4টা দায়িত্ব ছিল, আমি 4টা দায়িত্ব পালন করেছি। অনেক কোরআনের 2টা আয়াত ওই দিনে হিন্দুকে শুনিয়েছে, হিন্দু বলছে আমি ওর পর থেকে আয়াত মুখস্থ করে ফেলেছি। ওটা সূরা তাগাবুনের 14 আর 15 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। এদিকে তাকান, শুনতেছেন? এক ওয়াজে আপনার জীবনের মোড় ঘুরে যাবে, কিচ্ছু লাগবে না। উনি আমার সেই রিমান্ডের 9তম দিনে বলেছিল, ওয়াজটা আমার এখনো মনে আছে, একটা হিন্দুর কাছ থেকে শোনা। উনি আমারে বলছে, আমি এই 2টা আয়াত মুখস্থ করে ফেলেছি আরবিতে। ইংরেজি, বাংলা কোরআন শরীফ কিনে আমি পড়েছি, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ কি আছে দেখি। ওই মুসলিম দোকানদার বলছে, হ্যালো ব্রাদার, বা হে হে ইয়া সাদিক, হে ভাই, আপনি বাংলাদেশ থেকে এসেছেন, শোনেন, এই ছেলেটার প্রতি আমার দায়িত্ব ছিল 4টা, যে আয়াতটা আপনাকে শোনালাম, এই আয়াতে আমার আল্লাহ আমাকে সতর্ক করেছেন 1500 বছর আগে। ডাক দিয়ে বলেছে, হে ইমানদারেরা, অবশ্যই তোমাদের সন্তানাদি, তোমাদের সম্পদাদি, তোমাদের স্ত্রী, আবার তাকান, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, অবশ্যই তোমাদের স্ত্রী, অবশ্যই তোমাদের সন্তান, এগুলো মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দাঁড়াবে। ফাহযারুহুম, তাদের থেকে সতর্ক থাকবা। এই ঘোষণা আমি বানালাম। কার? বলেন বলেন। এত বড় হোটেলের মালিক ওনাকে বোঝাচ্ছে, ভাই ছেলেটা আমার, আপনার না। আপনি শুনেই আপনার মন খারাপ হয়ে গেল, যা নিজের ছেলেকে হোটেল বয় বানিয়েছে আর নিজে ক্যাশ কাউন্টারে টাকা গুনতেছে। কেন বানিয়েছে শোনেন, এই ছেলেটা 4টা দায়িত্ব ছিল আমার মাথার উপরে, এটা নবীজি আমাকে দিয়েছে। নবীজি দেন, একটা মানুষ যদি জন্ম কাউকে দেয়, তার বাবার উপরে 4টা দায়িত্ব। প্রথম নম্বরে তার একটা অর্থবোধক নাম রাখা লাগবে। এই ক্ষেত্রে আমরা বহু মা এবং বাবা অপারগ এমন নাম রেখে দিয়েছে, ও ছেলের নাম না মেয়ের নাম, ও সাদা পোষা যায় না।
এই কথা বলেন না। আজকে আমার সাথে যেটা এসেছে আমার সম্পর্কে চাচা হয়, ওর বাপ নাম রেখেছে শাওন। ও শাওন মেয়ে লোক না পুরুষ বলেন তো? নাম পাল্টিয়ে দিয়েছে, ওর নাম এখন আবু সুফিয়ান। আমি চাই ওই শাওন নামে যেন ছাতা কেউ না ডাকে। ওই যে এক ডক্টর ছিল নাস্তিক, আমি নাম নিলাম না, তার স্ত্রীর নাম শাওন। শাওন না, মেহেরাব ছিল শাওন। এখন যদি শাওন বলে ডাক দিয়ে ওই মহিলা যদি ছুটি আসে, তো চাচার মান থাকবে? আশা করবো চাচারে আর নামে কেউ ডাকবেন না। আপনি নাম, এটা কত গুরুত্বপূর্ণ জিনিস জানেন? রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি পড়েছিলাম যে পৃথিবীতে এক গাদা সম্পদের চাইতে একটা অর্থবোধক নাম, সুন্দর নাম অনেক দামি। ছেলে সন্তান মেয়ে সন্তান যাই হোক, অর্থবোধক নাম রাখবেন। আমি আমার বংশে আমি অনেকগুলো নাম সুন্দর সুন্দর পেয়েছি। আমার দাদার নাম হচ্ছে জাহান আলী, এরপরের দাদার নাম মোজাম্মেল হক, এরপরের দাদার নাম আজকে উনি এসেছে আব্দুল সাত্তার, এরপরেরটার নাম বললে আমার সমস্যা আছে, মজিব। এই সাপা ঝামেলা, তারপরও বলি দাদা তো মজিবুর রহমান, আর শেষের নাম হচ্ছে শাহজাহান। এই নামগুলো আপনি দেখেন, এক একটা নামের অর্থ আছে। জাহান আলী মানে, জাহান মানে দুনিয়া, আলী মানে উচ্চ। মোজাম্মেল হক, এটা নবীর নাম। মোজাম্মেল কার নাম? ইয়া আজ্জুহাল মুজাম্মিল। আব্দুল সাত্তার, এটা আল্লাহর নাম। কার নাম? 4 নাম্বারটাও আল্লাহর নাম, কিন্তু ওইটা সমস্যা। মজিব, মজিব কার নাম? আল্লাহ। শেষেরটা শাহজাহান, ওটা মনে হয় রেখেছিল ওনার বাবা ওনার মা। শাহজাহান বলে একটা নাম করা বাদশা ছিল না, সম্রাট শাহজাহান। সম্রাটের মতো বিশাল লম্বা চড়া, তো চেহারা ভালো। আপনাদের পাশেই বিয়ে করেছি, এই কোড়াল গাছি। আমাদের নামগুলো আবার উলট পালট রেখেছিল আমার দাদারা বাবারা। আমার নাম রেখেছিল রানা, ও সাথে আমি পাল্টিয়ে দিয়েছি আমির হামজা। একটা নাম হইল রানা, শব্দের শাব্দিক অর্থ আমি পেয়েছি রনা, মানে আমাদের দিকে তাকাও বা দেখো। কি দেখবো? আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে প্রিন্সিপাল সাহেব উনি বলছে রাম রাখা যাবে না, সোহেল রানা এটা উল্টা পাল্টা নাম, এর অর্থ আমরা পাই না, তোরে নাম দিয়ে দিলাম আজকে থেকে আমির হামজা। এই হয়ে গেছে। যাদের নাম এরকম ওলট পালট আছে, পাল্টিয়ে দরকার হয়, এখন ঠিক করে নেবেন। আমার বোনটার নামও ছিল উল্টা পাল্টা, ওটাও পাল্টিয়ে দিয়েছি। আমার নাম দিয়েছি হামজা, ওর নাম দিয়েছি হাজেরা। নাম ভালো ভাই। এই দোকানদার হিন্দু বেটাকে শোনাচ্ছেন, আমার ছেলের একটা দায়িত্ব ছিল, নাম রাখা আমি রেখেছি, ওর নাম আব্দুল হালিম। আল্লাহর নামের সাথে মিল করে রেখেছি যে সহনশীল বান্দা। কত সুন্দর নাম। দ্বিতীয় নম্বরে আমার দায়িত্ব ছিল আমার ছেলেটাকে মেয়েটাকে যাই হোক এটা দিন শেখানো। একে আমি দিন শিখতে দিয়েছিলাম, কিন্তু ওর শয়তানে লেগে দিন শিখতে দেয়নি, ও যতটুকু পেরেছে শিখেছি। 3 নম্বরে আমার দায়িত্ব ছিল একে সৎ পাত্রী দেখে পাত্রস্থ করা, বিয়ে দেওয়া, আমি দিয়েছি। ওর যতটুকু যোগ্যতা এটা দেখে একটা সৎ পাত্রী দেখে বিয়ে দিয়েছি। 4 নম্বরে আমি গার্জিয়ান হিসাবে, বাবা হিসাবে আমার দায়িত্ব ছিল ওর একটা সৎ কর্মজীবন তৈরি করে দেওয়া। তো ওর যা লেখাপড়া, ওরে তার অফিসার বানানো যায় না, এই জন্য ওর যা লেখাপড়া ওরে রেখেছি হোটেল বয় করে। ওরে আমি হালাল ভাবে কর্মজীবনে তৈরি করে বেতন দেই, ওইটা নিয়ে ওর সংসার চলে। আমার সাথে ওর সম্পর্ক থাকবে শুধু চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত। চোখ বন্ধ হয়ে গেলে ওর সাথে আমার আর কোন সম্পর্ক। কথা বলেন না? আপনার যত আদরের, যত মহব্বতের, ভালোবাসার স্ত্রী হোক, চোখ বন্ধ হওয়া পর্যন্ত যাওয়া লাগবে না। আপনি যদি আজকে সকালে আপনার স্ত্রীকে তালাক দিয়ে দেন, বিকাল বেলা আসতে আসতে এই পৃথিবীতে সবচাইতে ঘৃণিত মানুষ আপনার স্ত্রীর কাছে আপনি। কথা বলেন।
এমনকি আপনার শ্বশুরকে সকালবেলা আপনি বলছিলেন আব্বাসান কেমন আছেন, সকালবেলা বলার পরেই ঘন্টা খানিকের ভেতর আপনি তালাক দিয়ে দিয়েছেন তার মেয়েকে। বিকালবেলা যদি বলেন আব্বাসান কেমন আছেন, বলবে এদিকে। আপনাকে আর জামাই বাবাজি আব্বাসানের জবাবে দেবে না, বলবে তালবস্যা আকার লয়াকার, বলবে না? হ্যাঁ মুরব্বী শুনতেছে? দুনিয়া কি আমি এটা বোঝাচ্ছিলাম? এত আদরের স্ত্রী কালকেও আপনার পাশে ছিল, সকালবেলা মাত্র তালাক দিয়ে বিকাল আসতে আসতে আপনার শাশুড়ি যদি রাস্তায় দেখা হয়, যদি বলেন আম্মা জান কেমন আছেন, আপনাকে এমন গালি দেবে, বাংলা গালি, পাগল বুঝে ফেলতেছে। আর আপনারা এখনো পর্যন্ত বোঝেন না, পৃথিবীর কোন মানুষ কারো জন্য আপন না। চোখ বন্ধ হয়ে গেলে আপনার সন্তান, আপনার বাবা মা, আপনার স্ত্রী, সব সম্পর্ক যা আছে সব শেষ। এটাকে আমি বানালাম। বলেন বলেন। ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সিংহায় ফুৎকার দেওয়ার পর যত রকমের সম্পর্ক আপনার দুনিয়াতে ছিল সব আল্লাহ কাট করে দেবে। এমনকি আপনজন যাদেরকে দেখবেন কিয়ামতে সর্বপ্রথম তারা পালাবে। কি করবে? আশা করছে দুনিয়ার জীবন কেমন আমি আয়াত দিয়ে বোঝাতে সক্ষম হয়েছি। এই হিন্দু বেটা আমার এটা শুনিয়ে বলেছিল যে আমাদের এই সমস্ত দেশের মানুষের কোরআন পড়া, ইসলাম পড়া আর ইসলাম মানা, আর ওই সমস্ত দেশের মানুষের ইসলাম মানা ইসলাম পড়া এক না। এক না কেন? কারণ ওই লোকটা যদি চাইতো বিশাল সম্পদের মালিক আমি, আমার এই ছেলেটার পেছনে 50 লাখ টাকা অন্তত খরচ করে একে কোনো জায়গার অফিসার বানিয়ে দেব, ঘুষ ঘাস দিয়ে এরকম জায়গা দুনিয়ায় নেই। বলেন বলেন। দোকানদার তাকে বলছে আমি যে দেবো 50 লাখ টাকা খরচ করে আমার এই ছেলেকে একটা জায়গায় চেয়ারে, কত চেয়ারই নষ্ট করবে। কিন্তু আমাদের দেশের মানুষ আমরা ওইটা চিন্তা করি না। আমরা করি আমার ছেলে 70 নাম্বার, তাতে কি, ওরে অন্তত 20 লাখ টাকা খরচ করে একটা চেয়ারে বসিয়ে দেই, ওখান থেকে ও চেয়ার নষ্ট হয় হোক, প্রতি মাসে অন্তত 5 লাখ টাকা কামাই করতে পারবে। এরকম মা বাবা গার্জিয়ান দেশে নেই। বলেন বলেন বলেন। আমরা আগামীতে এরকম দেশ চাই না। এই জন্য আয়াত পড়েছি আজকে, এটা যাতে রেকর্ড হচ্ছে, সারা পৃথিবী যাচ্ছে, সারা বাংলাদেশ শুনতেছে লাইভ। আসেন তো আমরা এই দোকানদারের মতো একটু মন তৈরি করি। কোরআন তো তারাও পড়ে, তারাও মানে, আমরাও পড়ি, আমরাও মানছি। কেবল কোরআন পড়ে গেলাম যে ঘুষ দেওয়া যাবে না, অথচ নিজের ছেলে নিজের ভাইয়ের যোগ্যতা নেই, এরপরও একা দেখা যায় 20 লাখ টাকা ঘুষ দিয়ে চেয়ারে বসিয়ে দেয়। হ্যাঁ, আমার কথার ওজন বোঝেন আপনি? আলহামদুলিল্লাহ বুঝে ফেলেছে। আগামীতে এই সিস্টেম আমরা রাখতে চাই না। আমি একটা নাম ধরে বলছি, যদি আপনার খারাপ লাগতে পারে, মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, উনি যখন মন্ত্রী ছিলেন, আমার কারারক্ষী শোনাচ্ছিল কাহিনীটা। উনি কারারক্ষী পাহারা দিয়েছে, আমার ওই কারারক্ষী পাহারা দিয়েছে। একজন এসেছিল, উনি মন্ত্রী থাকাকালীন এসে বলছে যে স্যার আপনি আমার এই সুপারিশটা একটু করেন আমার ছেলের জন্য, আমি আপনার দলের লোক। উনি পড়া পরিচয় নেওয়ার পরে পড়া ডাটা বায়োডাটা যেটা দেখলেন, না এই জায়গাতে এই লোককে বসানো যায় না, কারণ ওর যোগ্যতা নেই। কারণ এখানে বসাতে হলে রোল নাম্বার 1, 2, 3 যাদের, তাদের যারা ফার্স্ট ক্লাস, ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, তাদের দেওয়া দরকার। অথচ হয়েছে 15, এর দিলেও চেয়ার আর নষ্ট করবে, অথচ নিজের দলের লোক। তারপরও তিনি বলেছেন না, এটা আমার দ্বারা হবে না। কারারক্ষী আমার এইটাই বোঝা ছিল, কুতুবউদ্দিনের নাম, আমার বলছিল হামজা ভাই মানুষ এত সৎ থাকে কি করে, নিজের দলের লোক, তারপরে যোগ্যতা একেবারে নেই, তা নেই। টাকা পয়সা হয়তো তারা গোপনে দিতে চেয়েছিল, উনি তো ওগুলোর কথা স্বীকার করেন নাই, কিন্তু খালি সুপারিশ করে দিলেই হয়েছে তো একজন মন্ত্রী।
উনি বলছে না, এটা আমি পারবো না, কারণ এইটার জন্য কিয়ামতে আমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আর বাংলাদেশে আমরা 15.5 বছরে কি দেখলাম? ওর রোল নাম্বার 15 না, ওর রোল নাম্বার 115। 1, 2, 3 বাদ দিয়ে ওরে 20 লাখ টাকা ঘুষ খেয়ে জায়গায় বসিয়ে দিয়েছে। ও জায়গাটা নষ্ট করেছে, এলাকাও নষ্ট করেছে। এক কথা বলেন না কেন? কেউ যদি না বোঝার ভান করে থাকেন যে হুজুর আমি এখনো এগুলো বুঝতে পারছি না, কি বলেন? এদিকে আসেন, আসেন, এমন জোরে কানের নিচে 2টা দেবো, আপনি সব বুঝতে পারবেন। এত সহজ বাংলা বলছে, তাও বোঝেন না না? আজকে থেকে নিজেদেরকে পাল্টাবেন। কোন অংশ যখন কিয়ামতে আর সেই পাবেন না, আল্লাহ যখন কথা বলবে না, তাকাবে না, পবিত্র করবে না, তখন টের পাবেন যে ঠেলা কি। এজন্য আজকের এই আয়াত খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। নিশ্চয় যে বাজারা ইয়াশতারুনা বিক্রি করে দিয়েছে বিআহদিল্লাহ, আল্লাহর সাথে কি তো অঙ্গীকার। আপনি আল্লাহর সাথে কি অঙ্গীকার করেছিলেন? এবার স্মরণ করেন, এই দুনিয়ায় আসার আগে একটা জায়গায় ছিলেন, ওই যে প্রথম আল্লাহ যেখানে রেখেছিলেন আলমে আরওয়া বলা হয়, এখানে কি আমরা সবাই ছিলাম না কয়েকজন? বলেন বলেন, সবাই ছিলাম ওই জায়গায়। আল্লাহ আমাদের সবাইকে তার সামনে নিয়ে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? যত রূহ আমরা ওই জায়গায় ছিলাম, এক বাক্যে জবাব দিয়েছি, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ বলেন এতটুকু বলে তোমরা শেষ করনি, শাহিদ না, আমরা সাক্ষী থাকলাম। আনতা কুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুননা আন হাযা গাফিলিন, কিয়ামতের দিন আমি এই বিষয়টা জিজ্ঞাসা করব, তখন আবার বলো না যে আল্লাহ আমি জানতাম না। এই জন্য কিয়ামতের ওই ময়দানে জিজ্ঞাসিত হওয়া লাগবে সবাইকে। যেখানে ছিলাম ওই জায়গায় যে অঙ্গীকারটা দিয়েছি, আসেন না আমরা ওই অঙ্গীকারটা দুনিয়ায় পূরণ করি, ওটা যেন বিক্রি করে না দেই। আল্লাহকে আমরা রব বলে স্বীকার করে এসেছি, এই অঙ্গীকারে ওয়াদা দিয়ে যারা এসেছি, দুনিয়ায় এসে দেখি অনেক মানুষ তার রবকে ভুলে যায়। বলেন বলেন, আপনি দেখেন তো আপনি ভুলে গিয়েছেন কিনা? আমি এখন দেখবো আমি ভুলে গিয়েছি কিনা। রব শব্দের 5টা অর্থ পেয়েছি আমি, 19টা পেয়েছি, সামারাইজ করে 5টা বলছি। 1 নম্বরে রব মানে সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেন তাকে রব বলা হয়। প্রশ্ন আসতে পারে, সৃষ্টি তো আমিও করেছি, এই প্যান্ডেলটা সৃষ্টি আমি করেছি না, আপনি অ্যাসেম্বলি করেছেন, এই বাঁশ আপনি বানাননি, এই লাইট আপনি বানাননি, এটা আল্লাহর বিভিন্ন সৃষ্টি জগতে ছিল, সেগুলো নিয়ে এসে এক জায়গায় করে আপনি এই প্যান্ডেলটা বানিয়েছেন। এই বাঁশকে আপনি বানিয়েছেন, এই কথা বলেন না কেন? এই মাইকের ভেতরে যে যন্ত্রপাতি আছে, এটার যন্ত্রপাতি হতে এক জায়গায় করা, এর ভেতরে লোহা আছে, তার আছে, তামা আছে। এ পৃথিবীতে লোহা তৈরি হয় না, লোহা আল্লাহ দুনিয়ায় নাজিল করেন। লোহা কি করেন? তাহলে এখানে যা আছে সবগুলোর সৃষ্টিকর্তা আসলে কে? আরো জোরে। এটা যারা বিশ্বাস করেন না, তারা রবকে বিশ্বাস করেন না। প্রশ্ন আসতে পারে, কথা বলার দরকার কি? এখানে তো এরকম মানুষ নেই। কে বলছে আপনাকে? আল্লাহ যে সৃষ্টিকর্তা, এটা অনেক মুসলমান নামধারী পর্যন্ত এখন বিশ্বাস করে না। সৃষ্টিকর্তা মানে শুধু আমাকে সৃষ্টি করেছে তা না, এ পৃথিবীর এমন কোন জিনিস আছে যে আল্লাহ সৃষ্টি করেনি? বলেন বলেন। এই যে ধান গাছ, গম গাছ, এটাকে আপনি বানিয়েছেন? আপনি শুধু বীজ রেখে এসেছিলেন। আল্লাহ পাক যদি ওখানে সৃষ্টিকর্তার নামটা না দিতেন, খালেক, জীবনও আপনার এই গাছ এখান থেকে গছাতো না, মাটির নিচে এই বীজটা পচে নষ্ট হয়ে যেত। আমি কি এটা বানিয়ে বললাম না কোরআনে আছে? সূরা ফাতিরের ভেতরে আপনি পাবেন। দ্বিতীয় নম্বরে, আমি বিস্তারিত ব্যাখ্যায় যেতে চাই না, দ্বিতীয় নম্বরে রব মানে প্রতিপালক। নেই থেকে আস্তে আস্তে যিনি পূর্ণতায় রূপ দেন, তাকে আরবিতে রব বলে। বলেন তো এখানে শফিক সাহেব, হামজা, এই দুইজন নেই ছিলাম আমরা।
আমার 33 বছর, ওনার কমপক্ষে 50 বছর নাকি 45 গাড়ি পেকে গেছে 45। ঠিক আছে 45 ধরলাম। এই 45 বছর আগে শফিকুল নামে উনি এখানে ছিল কেউ। 33 বছর আগে হামজা নামে কেউ ছিল। আল্লাহ বলেন যে নেই থেকে আস্তে আস্তে করে আজকে চেয়ারে বসিয়েছি দুইজনকে। এটার পুরা কৃতিত্ব তোর মা বাবার না, পুরা টাকা। হ্যাঁ, মা বাবার আছে, তারা বিছানায় ছিল, এই শেষ। বাকি যা করার কে করেছে? রবের 3 নাম্বার অর্থটা বলবো না, এটা বললে অনেকের মন খারাপ হয়ে যায়। রবের 3 নাম্বার অর্থ মানে আইনদাতা। এটাকে আমি এখন বানালাম। বলেন বলেন, এ জমিন যার আইন চলবে তার, এই কথাটা কোরআনে আছে 918 জায়গায়। কাদিয়ানীরা মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ মানে না, এই জন্য আমরা তাদেরকে কাফের বলি। কথা বলেন না কেন? আমার শ্বশুর বাড়ি দর্শনা উথলি, ওখানে কাদিয়ানীদের মসজিদ আছে, ওরা নামাজও পড়ে। ওখানে যে জিজ্ঞাসা করেন যে আপনাদের কাফের বলা হয় কেন? আপনাকে কোরআন শরীফ পড়েন না, মানেন না? বলবো না, কোরআন শরীফ পড়ি, মানিও, কোরআন দিয়েই নামাজ পড়ি, আযান দেই, কিন্তু একটা আয়াতের শুধু একটা শব্দ আমরা মানি না। সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন এটা আমরা মানি, আবা আহাদিম মির রিজালিকুম এটাও মানি, ওয়ালাকিন রাসূলুল্লাহ এইটাও মানি, কিন্তু ওয়া খাতামান নাবিয়্যিন এটা মানি না। নবী যে শেষ নবী ছিলেন এটা আমরা মানি না। আমাদের দৃষ্টিতে শেষ নবী হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। শুধু এতটুকু একটা শব্দ যার ভেতরে মাত্র 4টা অক্ষর আছে, খ আলিফ তাম মিম, এই খতাম। বাংলার মুসলমানেরা বিবেক দিয়ে ভাবেন এই 4টা অক্ষর মানে না, এই জন্য তাম পৃথিবীর সব মুসলমানেরা একমত কাদিয়ানীরা কাফের। কথা বলা লাগবে, ওদের সাথে জেনে শুনে আমরা মেয়ে বিয়ে দেব? বলেন বলেন, আত্মীয়তা করব, এমনকি মিশতেও চাই না তাদের সাথে আমরা। হিন্দুরাও তো কাফের, হিন্দুদের সাথে আমাদের আলোচনা আছে, চলাফেরা আছে, ওঠা বসা আছে, লেনদেনও আছে। কাদিয়ানীদের এত ঘৃণা করি, দেখতেও পায় না ওদেরকে। মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ মানে না, আপনি এত রেগে গেছেন। অথচ এ জমিন যার আইন চলবে তার, এই কথাটা ডাইরেক্ট ইনডাইরেক্ট কোরআনে আছে 918 জায়গায়। আমি পেয়েছি, এই মাথার ভেতরে আছে 918 জায়গায়। আপনি বলেন তো, যারা 918টা আয়াত মানে না, এরা কাফের না কাফেরের বাপ? বাপ না দাদা? আরে বাংলাদেশে এরকম কাফের নেই। এত বড় বড় দাড়িওয়ালা মানুষ নামাজ পড়ে, জুব্বা গায়ে দেন, 5 ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদ মিলে পড়ে, কিন্তু যখনই বলবেন জমিন যার, এখন থেকে আইন আমরা চালাতে চাই তার, তখন বলবে এটা রাজনীতি। এরকম মুসলমান দেশে নামধারী নেই। কারা আছেন হাত তোলেন তো? চুয়াডাঙ্গাবাসী যে কথাটা তুলেছিলাম একটু মনোযোগ দিয়ে মিলাবেন, তাহলে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার গুলো আজ আমরা ঠিক রাখতে পারলাম না। এরকম অঙ্গীকার কোরআনে কারিমে আছে প্রায় 500। কত বলেন বলেন? আমার এই ছোট্ট দৃষ্টি দিয়ে, মেধা দিয়ে আমি চিন্তা ভাবনা করে দেখলাম 92 ভাগ মুসলমান এই দেশে আমরা বাস করি। 100 জনের 92 জন, কিন্তু একটা ওয়াদা, একটা অঙ্গীকার আল্লাহর সাথে আমরা ঠিক রাখতে পারি না। আপনি বনি ইসরাইলদের দিকে তাকান, এটা কোরআনে কারিমের সূরা বাকারার ভেতরে পাবেন। আজকে এই ব্যাখ্যাটা পড়ছিলাম।
চাই না দেখি। وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। রাব্বুল আলামিন সূরা বাকারার 65 নম্বর আয়াতে জানিয়েছেন, অবশ্যই তোমরা কিন্তু এটা জানো যে মানুষগুলো এই পৃথিবীতে শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। এখানে একটা বিস্তারিত ঘটনা আছে দাউদ নবীর। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আল্লাহ এত সুন্দর করে দিয়েছিলেন, উনি আল্লাহর কিতাব জাবুর শরীফ পড়লে আকাশের পাখিরা পর্যন্ত ওড়া বন্ধ করে থেমে যেত। নদীর মাছ পর্যন্ত চলে আসতো সাগর থেকে। ওই জামানার মানুষেরা 3 ভাগ হয়ে গেল। দাউদ নবী বললেন যে এই মাছ যেহেতু আসে শুনতে আল্লাহর কালাম, এদেরকে এই মুহূর্তে ধরা যাবে না। উনি প্রতি শনিবারের দিন একবার সাগরের পাশে পড়তেন। ওই মানুষগুলো অবাধ্য হয়ে গেল। 3 প্রকার মানুষ তিনি পেলেন। এক প্রকার তার সাথে বলছে ঠিক আছে আমরা আছি, কাউকে শনিবারে মাছ ধরতে দেব না। দ্বিতীয় আর এক প্রকার ছিল, তারা বলছে যে যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, এরা আছে নিরপেক্ষ। তৃতীয় আর এক পক্ষ ছিল, ওরা বলছে ঠিক আছে মাছ আমরা ধরবো না, শনিবারের দিন আমরা শুধু আটকিয়ে রাখবো জাল দিয়ে, রবিবার থেকে ধরা শুরু করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শনিবারের ব্যাপারে যারা সীমা লঙ্ঘন করেছিল, ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, ওদেরকে বারবার নিষেধ করার পরও যখন শোনে নাই, রাগ করে বললাম তোরা নিকৃষ্ট বানর হয়ে যা। আল্লাহ বলেন এতটুকু তো আমি শেষ করে দেইনি যে বানর হয়ে যা। আজ বিশ্বে যে বানর গুলো দেখতে পান, এটা হযরতে দাউদ নবী আলাইহিস সালামের জামানার। কেউ কেউ মত দিয়েছে দাউদ নবী আলাইহিস সালামের জামানায় যে মানুষগুলো জাল দিয়ে পানিতে মাছ আটকে রেখে রবিবারে ধরেছিল, ওই মানুষগুলো। আমাদের আকার আকৃতি কবে পাল্টিয়ে যেত। শুধু নবীজি দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমার উম্মতকে একবারে ধ্বংস করে দিও না, এই জন্যই কিছু হয় না। তাছাড়া যত আকাম করি কবে চেহারা পাল্টিয়ে কুকুর হয়ে যেত, কুকুরও হবে একবার। কিয়ামতের দিন মানুষের আকার হবে 10 প্রকার। কিছু মানুষের আকার আকৃতি হবে কুকুরের মতো। কুকুরের কাজ কি দেখবেন, 2টা কুকুরকে পাশাপাশি খাবার দেবেন, একটাকে যা দিয়েছেন ও যদি সারাদিন খায় তাও শেষ হবে না, কিন্তু এরপরও দেখবেন মাঝে মাঝে পাশেরটায় হামলা দেয়। এরকম কুকুরের স্বভাব আছে কার? হাত তোলেন তো। এই এলাকায় ওয়াজ দিয়েছেন কি? এত সব আল্লাহর ওলি বসে আছে। বলেন কত মানুষ নিজের যে সম্পদ তার বাপ দাদার 14 বংশের ও মরণ পর্যন্ত খেলেও ফুরাবে না, এরপরও জনগণেরটাই হামলা দেয়। বলেন বলেন কত মানুষ এই 15 বছর কত টাকা কামিয়েছে ও নিজেও জানে না, কিন্তু কি করলেন? কুষ্টিয়ার বহু মানুষকে দেখলাম এত টাকা পয়সার মালিক এই 15 বছরে হয়েছে, অথচ একটা টাকা এখন ভোগ করতে পারছে না। এমনকি জমিতে আসবে তাও আসতে পারে না। আমরা কি এরকম জীবন তৈরি করতে চাই? কি করবেন আপনি চাঁদাবাজি করে? কি করবেন মানুষের সম্পদ দখল করে? কি করবেন মানুষকে ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে? কি করবেন? হঠাৎ করে যদি চোখ বন্ধ হয়ে যেতে গেল, আর চোখ যদি বন্ধ নাও হয়, বাংলাদেশের মানুষ যা বুঝে ফেলেছে, আন্দোলন একবার শুরু করলে আপনি আর চেয়ারে থাকতে পারবেন না। শেষে আপনারা অবৈধ সম্পদ ভোগ করতে পারবেন না, এমনকি আসতেও পারবেন না। এ বাংলাদেশের বহু মানুষ পালিয়েছে, আসতেছে, আসলেই পিঠা খাবে। কথা বলেন না কেন? আপনাদের চুয়াডাঙ্গা মেহেরপুরে জানি না, আমার কুষ্টিয়ার বাঘ ছিল, ওই তারা যাদের নাম শুনতাম আমরা বাইরের দেশে যে পর্যন্ত, সদর খান, হানিফ সাহেব, কই পাওয়া যাচ্ছে না এখন, আর পাওয়া যাবেও না। যে অবস্থা তৈরি করেছে দেশের জনগণ এখন, আমার মনে হয় আসলেই মানুষ পিটিয়ে মেরে ফেলবে।
এই জন্য আমরা এরকম জীবন যদি বানাই, হ্যাঁ আপনি মানুষের সম্পদ দখল করে, চাঁদাবাজি করে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে হয়তো কয়েকশো কোটি টাকার মালিক হবেন, আপনি তো সব টাকা খেয়ে যেতে পারবেন না। কথা বলেন না কেন? আপনি পটল তুলবেন, মাঝখানে আপনার বউ, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বাবা মা এই টাকা আরো অবৈধ কাজে ব্যয় করবে। কারণ টাকা মানুষের বেশি হয়ে গেলে তখন হুঁশ থাকে না, তখন মমতাজের গান দেয়। মমতাজ তো এখন জেলেও নেই, কারে নিয়ে আনবেন? বেবি নাজমিনে নিয়ে আসেন, এরে নিয়ে এসে গান দেবে। আপনার ওই মেয়ে, আপনার ওই ছেলে, আপনার ওই স্ত্রী আরো অবৈধ ভাবে আরো চলাফেরা করবে। আপনি কবরে আছেন 5,000 কোটি টাকা কামাই করে, আর এরা চা করবে, এগুলো ফ্ল্যাক্সি লোড হয়ে আপনার আমল নামায় যেতে থাকবে। যত অবৈধ কাজ আপনার কবরে যাবে, তত আযাব কমবে না বাড়বে? আরো জোরে বলেন, কমবে না বাড়বে? এরকম পাগল দেশে এখনো 2-1টা আছে না নেই? ওর ঘরই কাটে না, কি করবে না তো কিছু দিয়ে বলেন তো? আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেতেন, আপনাকে আমি আরো চাঁদাবাজি করতে বলতাম, কিন্তু আপনি তো বাঁচবেন না। এখন আপনার বয়স বলছে 45, আর খুব বেশি হলো না 45 বছর, টেনে টুনে। এরপরে তো অনন্তকাল থাকা লাগবে মাটির নিচে। ওই ঘরটা দুনিয়ার এই ঘরের চাইতে আর সুন্দর করা দরকার। আমার দেখেছি মেয়েরা যেভাবে ঘর সাজায়, ওরা যদি কবরের ঘরটা ওইভাবে সাজিয়ে রাখতে পারতো, বাংলাদেশে কোনো স্বামীর সাথে কোনো মহিলা বিয়াদবি করতো না। ওরা দুনিয়ার ঘরটাকে আনন্দ ফুর্তি নিয়ে মনে করে এটা আসল ঘর। আল্লাহ বলেন, এই জন্য আমি দিয়েছি ফাজাআলনাহা নাকাল। নাকাল মানে দৃষ্টান্ত। এই যে একটা উদাহরণ দিলাম, আমাদেরকে বানর বানিয়ে দিয়েছি, এটা আমি দৃষ্টান্ত রেখে দিলাম। নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা। এখন যারা দুনিয়ায় আছে তাদের জন্য, এমনকি এর পরে যারা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসবে তাদের জন্য কেন রাখলাম জানো? ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এই পৃথিবীতে যারা মুত্তাকি, পরহেজগার হবে, তারা যেন এই ওয়াজটা শুনে কাজে লাগায়। আমরা এমন মুত্তাকি, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করি। আল্লাহর সাথে কি তো অঙ্গীকার গুলো ঠিক রাখতে পারবেন না। ওই জামানায় যেমন দাউদ নবীর জামানায় ধ্বংস হয়েছে ওরা, এ জামানায় ধ্বংস হওয়ার সম্ভাবনা নেই। ভূমিকম্প যে মাত্রা এসেছিল 5 পয়েন্ট কত যেন, বাংলাদেশের বিজ্ঞানীরা বলছে যদি আর একটু মাত্রা বেড়ে যেত, মাত্রার 1.5 মাত্রা, এই বাংলাদেশটা ইন্দোনেশিয়া হয়ে যেত। কার উপর ভরসা করে আপনি মস্তানি করেন? দাদার উপরে। ভূমিকম্প হলে দাদারই ঠেকা ঢুকে। ও নাই হরে হরে করতো, হরে হয়েছে ওর ঘাড়ের উপরে পড়তো। মাত্রার 1.5 মাত্রা যদি একটু বৃদ্ধি হয়ে যেত, এ দেশ আর টিকাতে পারতেন না। তখন যত কিছু কামাই করেছেন ওইগুলো আপনার জাহান্নামে যাওয়ার কারণ হইতো। আমি কোরআন পড়তে গিয়েছি, 12 প্রকার মানুষের নাম পেয়েছি। এবার আমরা ওই কথাটা কোরআন দিয়ে শুনতে চাই। 12 প্রকারের ভেতরে যদি এখানে কেউ 1 প্রকারেও থাকেন, আজকেই নিজে সিদ্ধান্ত নিয়ে নিজের জীবন পাল্টিয়ে নেবেন। 1 নম্বরে পেয়েছি যারা দুনিয়ায় মা বাবার অবাধ্য সন্তান, এই মানুষগুলোকে আল্লাহ কিয়ামতের দিনে শাস্তির আওতায় নিয়ে আসবেন। আল্লাহ বলেন তার দিকে তাকাবো না কিয়ামতের দিন। এই যে মা বাবার অবাধ্য সন্তান যারা দুনিয়ায়, আর আমি একজন সন্তান হিসাবে এখানে যত সন্তান আছে ভালো করে শুনবেন, সবার দায়িত্ব নিয়ে বলতে পারি, আমরা যত খারাপ হই, কোন সন্তান তার মা বাবার অবাধ্য হতে চায় না, এটা বাধ্য হয় তার স্ত্রীর কারণে। এর সাথে একমত আছেন কারা? হাত তোলেন তো। আন্দাজ হাত তোলেন না, এটা ভিডিও হচ্ছে। রাত্রে খাবারই বন্ধ হইতে না, অনেকে আবার বছর বছর খাবার খেয়ে এসেছি, আজকে আর অসুবিধা না। সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না, এটাও ইবাদত।
সে আজ 25-30 বছর পর্যন্ত শ্রম দিয়ে দিয়ে আমার এ পর্যন্ত করলো, আর আপনি 3 কথা দিয়ে বাড়িতে এসে বলছেন ওরে আলাদা করে দেন, ওরে অন্য ভাইয়ের ভেতরে দিয়ে দেন, ওরে বৃদ্ধাশ্রমে রেখে আসেন। আপনি মানুষ? এরকম ছোট মনের বউ দেশে নেই। ওর নামাজ রোজা কিচ্ছু কবুল হবে না। আমি জানি মেয়েরা এখন বদদোয়া আরম্ভ করেছে যে হুজুর মরব, তারপর বল। 2 নম্বরে পেয়েছি, হ্যাঁ এটা খুব ভালো করে শোনো, এটা আজকেই পড়ছিলাম, আমি লিখেছি। পরিবারের অশ্লীলতা দেখে যেই মার বাবার গার্জিয়ানরা চুপ থাকে, তারা কিয়ামতের দিন কোনো অংশ পাবেন না, আল্লাহ তাকাবে না, কথা বলবে না। এদেশে নেই? যুবতী মেয়ে কলেজে পাঠাচ্ছে উলঙ্গ অর্ধ উলঙ্গ করে। প্রশ্ন আসতে পারে উলঙ্গ করে না, উলঙ্গই পাঠান। আপনি কি শাড়ি পরিয়েছেন, কি 3 পিস পরিয়েছেন? ছাতা পরা চাইতে না পরাই ভালো। আমাকে বেশি বললাম? এই জন্য পরিবারের অশ্লীলতা দেখে চুপ থাকা যাবে না। দাজ্জুস যারা জান্নাতে যায় না, দাজ্জুস আল্লাহর নবী কোন মহিলাকে বলেন নাই আদ-দাজ্জুসু লা ইয়াদখুলুল জান্নাহ, এটা মুযাক্কার শব্দ, পুরুষ। এই জন্য সেই পুরুষ তার নিজের পরিবারস্থ লোকদেরকে কন্ট্রোল করে না, আরো বেপরদায় চলতে গেলে কিছু বলে না। আপনার কোন অংশ কিয়ামতে বাকি নেই। 3 নম্বরে পেয়েছি যে নারী পুরুষের পোশাক পরে, পুরুষের মতো আচরণ করে, আর যেই পুরুষ নারীর মতো হয়ে যায়, এটা বাংলাদেশে দিন দিন বাড়তেছে। 54 বছর তো বেড়ে গেছে। এদেশে মানে পুরুষ মানুষই নেই, শুধু মহিলারাই আছে। বলেন 54 বছরের 36 বছর দেশটা চালিয়েছে পুরুষ না মহিলা? মহিলা। কেন আমরা কি দেশে নেই? মহিলা নিয়ে আসা লাগবে। এখনো আবার অনেকে এখনো দেখছি মহিলাদেরকে সামনে নিয়ে আসার চেষ্টায় আছেন। না, মেয়েরা যদি কোন জাতির নেতৃত্বে আসে, নবীজি বলেন ওই জাতি কোনদিন সফল হতে পারে না। এই হাদিস এখন আমি বানালাম, লা ইউফলিহা কওমুন, নবীজি বলেন কখনোই সফল হচ্ছে না, হবে না ওই জাতি যে জাতির দায়িত্বে আছে কোন মহিলা। 54 বছরের 36 বছরই ওরাতে আমরা দাঁড়াবো কি করে? সিস্টেম দেখলে এখন আমাদের দেশে মনে হয় পুরুষ মানুষ আমরা যারা সব এখন যোগাইলে, আর ওরা রাজমিস্ত্রি, তাই মনে হচ্ছে। মেয়েরা যারা আছেন, আপনার স্বামী আপনার দায়িত্বশীল, তাকে সম্মান দিতে শেখেন, তার যে হক আছে হক গুলো আদায় করেন। ওরা আবার প্রশ্ন করে হুজুর শুধু স্বামীর দামই বাড়িয়ে দিলেন, আমার কোনো দাম নেই? আছে। একজন স্বামী যদি মারা যায়, এই মুহূর্তে এখানে যদি কোনো স্বামী মরে যায়, আর আপনার বউ যদি মন থেকে বলে যে দেখেন আমার স্বামী কিন্তু ভালো ছিল, আপনি জান্নাতি। আমার মনে হয় এখানে যে শফিকুল হামজা যাই বলেন না কেন, মরে যাওয়ার পরে বউ 100 ভাগে কথা বলতে জীবনও রাজি হবে না যে শফিক ভালো ছিল। বিশ্বাস করছেন? অনেক এখন মারা যাক, ওনার কথা বলার দরকার নেই, আমারটাই বলি। আমি যদি এখনই মরে যাই, আপনি যদি ম্যাডামকে খবর দেন যে হুজুর পটল তুলেছে, সর্বোচ্চ 2-3 দিন 4 দিন 5 দিন 7 দিন কান্নাকাটি করবে, একেবারে পাগল হয়ে যাবে। কারণ ও খুব ভালোবাসে আমারে। 5-7 দিন পরে দেখবেন আস্তে আস্তে আবার স্বাভাবিক হয়ে গেছে। 1 মাসের ভেতরে দেখবেন আর নেই। 3 মাস পরে আমার শ্বশুর এসে ঠিক আমার বাবা মাকে বলে ওরে নিয়ে চলে যাবে। বলে আর কতদিন? আপনার ছেলে তো মরিয়েই গেছে, অত কোনোদিন আসবে না। ঠিক আছে, আমার মেয়ে আমি অন্য জায়গায় বিয়ে দেব। দেন বিয়ে দেওয়ার পরে মাত্র 5 দিন সংসার হবে। শ্বশুর যদি জিজ্ঞাসা করে কেমন আছো, বলবে আব্বা হামজা কি মানুষ ছিল? তো মানুষ না, এটা যা পেয়েছি আল্লাহর ওলি। এটা বাস্তব না, আমি বানিয়ে বলছি? বলেন তো। 100 ভাগ বাস্তব। আপনি একটু মরার ভান করে থাকেন, আজকে আপনাকে নিয়ে যাই আমি বলছি করে দেখেন কি করে, পাগল হয়ে যাবে। 7 দিন পরে স্বাভাবিক হয়ে যাবে। এরপরে পেয়েছি যারা নেশায় ডুবে থাকে, বিড়ি খাওয়া, এটা যদি নেশা হয়ে যায় তাহলে ছেড়ে দেবেন। একটার পর একটা ধরাতেই থাকে। অনেকেই দেখেছি, আমি জেলখানায় পেয়েছি, একদিনে 50টা বিড়ি খায়। একটা শেষ হচ্ছে, একটু পরে আবার আরেকটা ধরাচ্ছে।
নেশায় ডুবে থাকা যাবে না। 6 নম্বরে বেশি যারা টাকনোর নিচে অহংকার করে কাপড় পরিধান করেন, সে পায়জামা লুঙ্গি ইজার যাই হোক। 7 নম্বরে যারা মানুষের উপকার করে মানুষকে লজ্জায় ফেলে। 8 নম্বরে পেয়েছি এই পৃথিবীতে যে মানুষগুলো মিথ্যা কসম করে ব্যবসা করে, এ নাটোদা বাজারে নেই। আপনি চলেন, আমি এখনই দেখাবো। মনে করছেন হুজুর দেখাবে কি করে, আমি জানি এরকম মানুষ এই দোকানে ব্যবসা করছে। এরপরে পেয়েছে যারা যে কোনো বিষয়ে অহংকার করে, এদের জন্য কিয়ামতে কোনো অংশ নেই। এই জন্য কোনো বিষয়ে অহংকার করবেন না, অহংকার হচ্ছে পতনের মূল। এই বাংলাদেশে বহু মানুষ অহংকার করেছিল, একটাও টিকতে পারেনি। এখন অনেক অহংকার করে, হ্যাঁ আমি বড় দল, বড় দল কিসের অহংকার আপনার? আপনি দেখলেন না ডাকশো চাকশো রাকশো কি হারা হেরিছে। প্রথম আলোর পত্রিকার রিপোর্ট পেয়ে অনেকে পাগল হয়ে গেছে। ওরা নয় মাথা খারাপ, ওরা রিপোর্ট আলটা পাল্টা বানায়। ডাকশো নির্বাচনের আগে ওরা রিপোর্ট বানিয়েছিল যে ছেলেটা এখন সর্বোচ্চ ভোটে পাশ করেছে, বলেছিল মাত্র 100টার 9টা ভোট পাবে। আর যে একেবারে গোহারা হেরেছে তারে বলেছিল 100টার 46টা ভোট পাবে। সুতরাং ওদের রিপোর্ট, আমার মনে হয় ওই রিপোর্ট যে পত্রিকায় লেখে, ও পত্রিকা না পড়ে এই প্রথম আলো পত্রিকা দিয়ে বাচ্চাদের পায়খানা পরিষ্কার করা দরকার। এরপরে পেয়েছি যারা রুকু সেজদায় তাড়াহুড়া করবেন, তাদের নামাজ তো হবেই না, কিয়ামতের দিন আল্লাহ কথা বলবে না, তাকাবে না। এরপরে পেয়েছি যারা বুড়ো বয়সে জেনা করে, এই বাংলাদেশে এটা এখন বেশি। আপনি বলতে পারেন এ কি বলে, বুড়ো বয়সে মানুষ জেনা করে। চলেন আপনি মেহেরপুরে, না কুষ্টিয়া শহরে, না চুয়াডাঙ্গায় চলেন, এখনো কত বুড়ো জেনা ধরতে পারবেন? এই কথা বলবেন। 12 নম্বরে পেয়েছি যারা মিথ্যাবাদী শাসক। এই যে 12 প্রকার নাম বললাম, এর ভেতরে এক প্রকারেও আমরা নেই। যে যে প্রকারে আছেন এখান থেকে এখনই ফিরে আসা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 12 প্রকার মানুষের জন্য কোনো অংশ কিয়ামতে রাখেন নাই। এমনকি আল্লাহ তাকাবে না, কথা বলবে না, পবিত্র করবে না, যন্ত্রণাদায়ক আযাব তাদের জন্য আল্লাহ রেডি করে রেখেছে। বলেন নাউযুবিল্লাহ। এই আশতারুনা বিআহদিল্লাহ ওয়া আইমানিহিম সামানান কলিলা, এটা নামে 2টা বই লিখেছি। কি কাজ করলে আপনি কোন জাহান্নাম পাবেন, কি আমল করলে কোন জান্নাত পাবেন, এটা আমার গাড়িতে আছে। এটা পুরাটা বিস্তারিত, হাজার হাজার কথা লেখা। প্রচন্ড শীতে আমার কান সব ঠান্ডা কাল টালা হয়ে যাচ্ছে। চারিদিকে যদি একটু ঘিরে দিতেন আরো চালাতাম। এখন বাজে রাত 11:30, 11টা 11:30 পার হয়ে গেছে। সকাল থেকে আমাদের আবার প্রোগ্রামগুলোর সিরিয়াল করা। আমরা যতটুকু বলেছি এতটুকুর উপরে আমল করার তৌফিক দিন। আর বইটা যাওয়ার সময় একটু নিয়ে যেন, কাজে লাগবে। সম্মানিত ভাইরা, আমাদের মাদ্রাসার মাহফিল, এটা আপনারা জানেন, একবার এদের লস হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত আসছে, এখন বাজে 11টা, শেষ করার কথা 11:35 বাজে। এই উল্টো পাল্টা মাহফিল দিয়েছে। আমার ওদিকে সারা দিন প্রোগ্রাম, সকাল থেকে রাত 8টা পর্যন্ত। না না, আপনারা টাকা পয়সা দিয়ে ফেলেছেন। কি করলো কি আতিয়ার ভাই, টাকা তোলেনি? ও এটা ফিরাতুল ভাই, আমি তো ওইভাবে মুখ চিনি না, ভালো বলে গেছি। সম্মানিত ভাইরা, এই মাদ্রাসাটা মনে হয় এতিমখানা না, নাকি? এতিম না হলে যারা পড়বে তারা টাকা দিয়ে পড়ে, আপনাদের এত টাকা লাগবে কেন? তারপরও আপনারা খেয়াল রাখবেন, সবাই তো আর এরকম সমর্থবান না। কোরআন যারা শিখছে, হাদিস যারা শিখছে, এদের পেছনে থাকবেন। যে যেখানে আছেন, অন্তত এলাকার এই মাদ্রাসার দিকে আশপাশে যারা বাস করেন, একটু খেয়াল রাখবেন। আমি টাকা পয়সা আসলে মানুষের কাছে চাইতে পারি না, এই অভ্যাস নেই বলেই তো হোসাইনকে দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু ওই তো আজকে মিস্টেক করে ফেলেছে, আবার কোথায় চলে গেছে। লস আপনাদের যা হয়েছে, কিছু করার নেই, এটা কপাল হিসাবে মেনে নিয়ে। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين
আল্লাহ তাআলা এই মাহফিলটা দুই বার নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে, এরপরেও তোমার গোলামরা হাল ছেড়ে দেয়নি। কোরআনে কারীম শোনানোর জন্য যে ব্যবস্থা করেছে এদেরকে কবুল করে নাও। কোরআনের পেছনে একটা টাকা খরচ করলে ওই টাকাটা তুমি কিয়ামতের দিন 70 গুণ করে ফেরত দেবে বলেছো। এলাকার মানুষেরা যারা এই আলোচনার সাথে আজকে জড়িত সবাইকে তুমি কবুল করে নাও। আমার সম্মানিত সভাপতি ভাই জনাব আলহাজ শফিকুল ইসলাম, আল্লাহ সার্বিক ব্যবস্থাপনায় যারা আছেন, যাদের নাম এখানে পেয়েছি, শাহজাহান খোকন, আলহাজ আলিমউদ্দিন ভাই সহ যত যুবকেরা এলাকার মানুষকে সাথে নিয়ে জান্নাতের বাগানটা সাজিয়েছে। যদিও শীতের সময় চারিদিকে ঘিরে দিলে খুব ভালো হতো, এই প্রচন্ড ঠান্ডায় যারা প্রায় রাত 11:40 বেজে গেছে, এই গভীর রজনী পর্যন্ত যারা শুনেছে, প্রত্যেকটা কথা আমল করার তৌফিক দাও। মা বোনদেরকে তুমি স্বামী সহগিনী বানিয়ে দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি পরিবারে আয়েশার মতো, খাদিজার মতো জীবন দাও। রব্বুল আলামিন অনেকে অসুস্থ আছে, শেফায়ে কামেলা আজেলা দাও। বড় আশা তোমার এই বাংলাদেশটা কোরআন দিয়ে চলছে, এটা আমরা দেখতে চাই। এবার যেহেতু সুযোগ এসেছে, দেখার সুযোগ করে দাও। এলাকায় মাটির নিচে যারা কবরে আছে, কবরগুলো জান্নাত বানাও। কণ্ঠটা, শরীরটা জালেমদের জেলখানায় নষ্ট হয়ে গেছে, আল্লাহ তুমি আগের মতো আবার ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আজকে আমার সম্মানিত দাদা এসেছে, তার মা বাবা নেই, আল্লাহ তার একটা মেয়েও নেই দুনিয়ায়, মেহেরবানি করে তাদের খবরগুলো জান্নাত বানাও। মাওলানা আবু সুফিয়ান এসেছেন, আল্লাহ তাআলা যত আলেম ওলামা এখানে হাত তুলেছি, আমরা মনের ভেতরের কামনা বাসনা যেগুলো জায়েজ, এগুলো দুনিয়ায় পূর্ণ করে দাও। বিশাল আখিরাত, অংশ থাকবে না কাদের জন্য, কথা বলবা না কাদের সাথে, তাকাবা না কাদের সাথে, পবিত্র করবা না কাদেরকে। আমরা শুনেছি এই 12 প্রকার মানুষ থেকে তুমি আমাদের সবাইকে আল্লাহ বাঁচাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। যান আস্তে আস্তে বাড়ি চলে যান।